হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। শুভ সকালবেলা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ভালো আছি, তোমরাও অনেক ভালো আছো। আমার বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলা আজকে আমি ভাত রান্না করিনি, আজকে আমি রান্না করছি কুমড়ো কাটছি। দেখো সেই একদমই ছোট্ট সাইজের কুমড়ো। এই কুমড়োগুলো আমার দেখতে খুব ভালো লাগে, খেতে অতটাও ভালো না। বড় কুমড়োগুলো যতটা খেতে ভালো, অতটাও এই কুমড়োটা অতটাও টেস্টি না, মোটামুটি খেতে আর কি। তো কিন্তু দেখতে খুব ভালো লাগে কুমড়োটা, তার জন্য আমি কিনে নিয়ে আসি, কারণ দেখতে ভালো লাগে তার কারণে। আর এখন রান্না করব কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, মুড়ি খাওয়ার জন্য। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে কুমড়ো আলুর তরকারি দিয়ে মুড়ি। তো এই ব্রেকফাস্ট আজকে, আর আমি ভাত রান্না করছি না কিছু। তো চলো এখন কুমড়োটা আর আলুটা কেটে নিচ্ছি, দিয়ে আলু কুমড়োর তরকারি বানাবো মুড়ি খাওয়ার জন্য। তো আজকে ব্রেকফাস্টে মুড়ি আর কুমড়ো আলুর তরকারি। আর এই কুমড়োটা না অতটা মানে কীরকম টাইপের একটা টেস্ট, মানে অন্য টাইপের, মানে ঠিক আমি বলে বোঝাতে পারবো না টেস্টটা। তো এরকম টাইপের একটা টেস্ট। তো ওদিকে কুমড়োটা অল্পটা কিছু কাটলাম, তো এখন এবার আলু দিয়ে দিচ্ছি। যদিও কি বলো তো, বড় কুমড়ো খুব একটা এদিকে পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু খুব কম দিন। তো তার জন্য ভাবলাম কুমড়ো, তো মাঝে মাঝে কুমড়ো খেতেও ইচ্ছা করে না। তো দেখো ফ্রেন্ডস, বাজার নিয়ে এসছে, এই যে দেখো। তো তোমাদেরকে একটা একটা করে দেখাই। এটা হচ্ছে গাজর, এটা ডাঁটা, এটা বেগুন, এটা হচ্ছে শাকটা একদমই টাটকা। আর এটা দেখো মূলো শাকটাও খাওয়া যাবে, একদম টাটকা। আর এটাতে আঙুর আছে, এই যে দেখো কালো আঙুর। আর এই যে দেখো ধনেপাতা, এর সাথে কলা। আর এটা হচ্ছে কমলা লেবু, আর এটা হচ্ছে উচ্ছে। আর এটা আপেল, 2 কিলো আপেল আছে, 2 কিলো কমলা লেবু আছে, আর 500 মতো আঙুর। আর এই যে লেবু বাড়িতে অনেক রয়েছে, তাও নিয়ে আসছে। আর এই যে একটা ভেজলিন আনার ছিল। আর এই যে পাঁপড় এনেছে 2 প্যাকেট। এই সবজির বাজার নিয়ে সমস্ত কিছু সবজি ফল আজকে বাজার নিয়ে এসছে, হাজব্যান্ড নিয়ে এসছে। আর এদিকে দেখো কিছুটা ফল কেটে নিলাম। আর এই কালো আঙুর, তো এটা অরিজিনাল আঙুর, কালো আঙুর। তো এটা খেতে খুব ভালো। তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে, তো আমি ফল কেটে নিয়েছি। তো এখন একটু দেখো এখানে বসে একটু ফল খেয়ে নিচ্ছি, কারণ ইচ্ছা হলো, তো একটু ফল খেয়ে নিচ্ছি। এখন বিকেলবেলা, তো হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, ওই 3টে নাগাদ বাড়ি চলে এসছে। তো এখন একটু ফল কেটে নিয়েছি, তো ফল খাচ্ছি। ওদিকে হাজব্যান্ডকেও দিয়েছি, ও খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। আর কালো আঙুরটা, যেটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, কালো আঙুরটা কি বলতো, আমাদের ওদিকে যে কালো আঙুরটা পাওয়া যায় ওটা তো ভিতরে বীজ থাকে, কিন্তু এইটার মধ্যে কোনো ভিতরে বীজ নেই। যেমন সবুজ কালারের মানে গ্রিন কালারের যে আঙুর ফলটা হয়, সেম আঙুর ফল, এটা ব্ল্যাক কালারের। তো খেতেও ভালো। আর এদিকে দেখো ফল খাওয়ার পরে, মানে ফল খেয়েছিলাম তার অনেকক্ষণ পরে এখন আবার পাঁপড় ভাজা করছি। এখনও বিকাল, যেহেতু এখানে বিকাল তো অনেক বড়, প্রায় 6:45 পর্যন্ত বিকাল থাকে, তারপরে তো সন্ধ্যা হয়। তো ফাইনালি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। দেখো পাঁপড় ভেজে নিলাম 5-6টা, আর চা বানিয়ে নিচ্ছি। তো পাঁপড় ভাজা দিয়ে এখন চা খাওয়া হবে। ফল খেয়েছিলাম অনেকক্ষণ আগে। তো এই দেখো ফাইনালি চা আর পাঁপড় ভাজা রেডি করে নিয়েছি। তো এখন হাজব্যান্ডকে দিতে যাচ্ছি, হাজব্যান্ড যেহেতু বেডরুমে শুয়ে আছে। তো চা আর পাঁপড় ভাজা খেয়ে একটু বাইরের দিকে বেরিয়ে পড়েছি। তো এখন রাস্তা দিয়ে হেঁটে চলেছি, কারণ বিকালের দিকে তো বেরোনো অভ্যাস আছে। যদিও হাজব্যান্ড আজকে চলে এসছে, তো ভাবলাম চলো একটু বেরোই, দুজনে একটু বেরিয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে, মানে চাটা খেয়ে একটুখানি বসে তারপরে আমি বেরিয়েছিলাম। তো দেখো খুব সুন্দর রাস্তাটা, আমার খুবই ভালো লাগে এই রাস্তাটা। তো ওই সাইডে দেখো কি সুন্দর ফুল গাছ, এগুলো হচ্ছে কাগজ ফুল। এই কাগজ ফুলগুলো কি বলতো, এদিকে অনেক মানে প্রচুর আছে, রাস্তার ধারে ধারে থাকে। সারা মানে হোয়াইট কালার, গ্রিন কালার না হোয়াইট কালার, পিঙ্ক কালার, রেড কালার, এইসব। তো এখন দেখো সূর্য ডুবো অবস্থা। তো এখন এবার সূর্য ডুবে যাচ্ছে।
তো একটুখানি ঘোরাঘুরি করব, দিয়ে বাড়ি চলে যাব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা দেখো মাছ নিয়ে এসছে, তো এখন মাছ বেছে নিচ্ছি। তো দুটো মাছ নিয়ে এসছে, তো দুটো মাছেই 500 ওজন হয়ে গেছে, মানে একটা মাছ 250 করে ওজন। তো 500 মাছ নিয়ে এসছে, দুটো মাছই। মানে এই মাছটা কি বলতো, সামুদ্রিক মাছ। এই মাছটা খেতে খুব টেস্টি, মানে খুবই সুন্দর খেতে, সমুদ্রের মাছ তো ভালো লাগে এই মাছটা খেতে। মাঝে মাঝেই নিয়ে আসা হয়, তো আমি তোমাদের সাথে শেয়ার করি, মাঝে মাঝে নিয়ে আসা হয় এই মাছটা। তো আজকেও নিয়ে এসছে 500, মানে একটা 250 ওজন। তো চলো আমি মাছগুলো এখন বেছে নিই। তো বেছে নিয়ে আসিনি, দুটো মাছ তো বেছে আর নিয়ে আসিনি, বাড়িতেই আমি এখন বেছে নিই। আর মাছগুলো কি বলতো, আস্ত থাকবে, মাছগুলো কাটবো না। তো কাটলে কাটা যেতেই পারে, যেহেতু সাইজে বড়, তো ভাবলাম চলো কাটবো না, মানে আস্তভাবেই রান্না করব আজকে, আর মাছগুলো কাটার কোনো দরকার নেই। তো ওদিকে আমি বটি নিয়ে বসিনি। এবার বটি নিয়ে মাছ কাটতে গেলে আমি বাইরে যাই, তো আজকে আর বটিতে কাটিনি, আজকে চাকু দিয়ে ছাল টালগুলো সব ছাড়িয়ে নিলাম। এবার এইগুলো আর কি পাখনাগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো যা যা কিছু নিয়ম সেইভাবেই মানে মাছটা কেটে নিলাম, বেছে নিলাম। তো বাছা হয়ে যাক। তো চলো এবার রান্না তো করতে হবে। তো মাছ বাছা হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর মাছটাও নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এখন ভেজে নিচ্ছি। ফাইনালি মাছ ভেজে রান্নাও হয়ে গেছে, মাছের ঝাল করে নিয়েছি দেখো। আর এদিকে আমি বানাচ্ছি ওটস, মানে হাজব্যান্ডের জন্য ভাত করেছি, তো আমার জন্য ভাবছি একটু ওটসের রুটি বানাই। তো তার জন্য ওটসটা একটু হালকা গরম করে নিচ্ছি, তারপর ওটসটা দিয়ে রুটি বানাবো। মানে ওটসটা একদম পুরো গুঁড়ো করে নেব, পেস্ট করে নেব, দিয়ে তারপরে রুটি বানাবো। তো তার জন্য হালকা ভেজে নিচ্ছি। তো দেখো এখন ওটসটা আমি মাখিয়ে নিচ্ছি, রুটি মাখানোর মানে যেরকমভাবে আটা মাখাই সেইভাবেই ওটসটা এখন মাখিয়ে নিচ্ছি। তো ফাইনালি দেখো ওটস মাখানো হয়ে গেছে, কিন্তু এর সাথে অল্প একটু আটা দিয়েছি। তো দেখো ফাইনালি আমি এখন রুটি ভাজছি, আর রুটিগুলো দেখো এরকমই হয়, মানে ওটসের রুটি এরকমই হয়, এর থেকে সুন্দর হয় না, মানে আটার রুটির মতো অত সুন্দর হয় না, তবুও মানে সুন্দর হয়। আজকে একটু মানে একটু এদিক ওদিক হয়ে গেছে, এর থেকেও এক একদিন গোল গোল হয়। তো আজকে এরকমই হয়েছে, একটু কাটা কাটা হয়েছে, তো এরকমই হয়। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিই। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।